তমেব বন্ধু সচ সখা তমেব তমেব বিদ্যা প্রবীণং তমেব। শোনো না মাল্লু, শোনো না, বলছি দিদিকে দেখলে না কিরকম বিধ্বস্ত দেখাচ্ছে। দিদি বোধহয় ঘুমিয়ে পড়েছে, বুঝলে। থাক থাক, ঘুমো ঘুমো, বলো ঘুমো ঘুমো। তমেব সর্বং তমেব সর্বং মম দেব দেব। যাচ্ছি যাচ্ছি, আমি যাচ্ছি 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 যাচ্ছি। এরকম করে কে পুজো করছে বাবা, এত চিৎকার করে মন্ত্র। বাবা ভাই, আমি আর পারছি না, আমার প্রচন্ড মাথা ব্যথা করছে। ও বাবা, কাঁচা ঘুমটা পেয়ে গেল, আমার একটু কফি লাগবে। ও বাবা, মালবিকা, ওই যে ওইদিকে রান্নাঘর, আর 3 কাপ বানাবেন কেমন? মানে আমি কফি বানাবো? হ্যাঁ দিদি ভাই, আপনি কফি বানাবেন। আর শুনুন না, আমারটা একটু দুধ বেশি দিয়ে আর 1 চামচের কম চিনি দেবেন কেমন? ও, আপনার ভাইটা না একটু বেশি করে চিনি দেবেন। আসি। আসলাম। কাকে বিয়ে করছিস? হ্যাঁ, চুপ। তোকে ইশারায় উঠাচ্ছে আর বসাচ্ছে, আর মেয়ে পেলি না? হ্যাঁ, কেন বিয়ে করছিস? আমি বাধ্য হয়ে করেছি দিদি, বাধ্য হয়ে করেছি। কেন কেন? সে গল্প অনেক, আমি তোকে পরে সব বুঝিয়ে বলবো। কোন আচ্ছা আচ্ছা, তুই তো তোর ভাইয়ের জন্য 1 কাপ কফি ভাড়াতেই পারিস না? আমি পারি না। এরকম করিস না, এরকম করিস না। শোন না দিদি, এরকম করিস না। আমার ভালো দিদি, সোনা দিদি, জানা, একটা কফি আমি পারবো না। একটু বোঝার চেষ্টা কর। আমি পারবো না ভাই, আমি সব কাজ করি না, আমার অভ্যেস নেই। বাবা রে বাবা, সত্যি। বাঁচাও ঠাকুর। ও দিদি আর বউয়ের মাঝখানে পড়ে আমাকে পুরো চাটনি বানিও না ঠাকুর, আমাকে রক্ষা করো, আমায় বাঁচাও। সারাই দিচ্ছে না। মা লক্ষ্মী, মা রিয়াঙ্কা, চক্কর রিয়াঙ্কা, রিয়াঙ্কা, রিয়াঙ্কা। জল কেন? আস্তে 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 পানি দিও, ঠিক আছে? আরে কি করিস তুই? সাবধানে চলাফেরা করতে পারিস না? গলার ওড়নাটা ওইভাবে ফ্যানের ব্লেডের সাথে পেঁচিয়ে গেলে একবার দেখতে পারলি না? সত্যি তো, ওখানে গেলি বা কি করে বলতো? তো এখানে আমাদের সবার সঙ্গে বসে সবজি কাটছিল, ওখানে গেলি দেখতে পেলি না? পাখাটা চলছে, লঙ্কার গুঁড়োটা উড়ে গেল, দেখতে পাসনি তুই? আসলে দিদিমণি তো আমাকে বললো যে লঙ্কার গুঁড়ো উড়ে যেতে পারে, তাই তো আমি পাখাটা সাইড করে রাখলাম যাতে লঙ্কার গুঁড়ো না হরে। তারপরে যে কি করে কি হলো কিছু বুঝতেই পারলাম না। পিসিমণি, আসলে এখানে বসে বসে অনেকক্ষণ পায়ে ঝিঝি ধরে গেছিল, তাই আমি একটু হাঁটতে হাঁটতে ওই দিকটায় গেছিলাম। কিন্তু বিশ্বাস করো, আমি দেখতে পাইনি ফ্যানের সামনে ওখানে লঙ্কার গুঁড়ো রাখা ছিল। আর একটুর জন্য বেঁচে গেল। লঙ্কা গুঁড়ো চোখে ঢুকলে কি কেলেঙ্কারিটা না হতো? আদি বিলকুল সহি ওয়াক্ত পর খেয়াল করেছে। আমি একটু ঘরে গিয়ে রেস্ট নিই। ঘরে যাবি? আচ্ছা ঠিক আছে, তুই ঘরে গিয়ে রেস্ট নে। আমি একটা কাজ করি, বরং রান্না বান্না হয়ে গেলে ওকে গিয়ে খাবার দিয়ে আসবো। পিসিমণি, আমি কিচ্ছু খেতে পারবো না, আমার গলায় খুব লাগছে। আচ্ছা ঠিক আছে, আমি তোকে রুম অবধি ছেড়ে দিয়ে আসছি। আস্তে আস্তে আস্তে। লাগবে না রমিন, আচ্ছা ঠিক আছে, আগে ওঠ। লাগবে না, আগে সাবধানে ওঠ। আস্তে হবে না। তোর এখানে মজা কর, আমি আস্তে আস্তে ঘরে গিয়ে একটু ঘুমাই, একটু রেস্ট নিই। আশা করি সকালের মধ্যে গলার ব্যথাটা ঠিক হয়ে যাবে। শিওর তো? হ্যাঁ রে। আচ্ছা ঠিক আছে, ওর মতন করে জায়গায় তুই সাবধানে সাবধানে যা, আস্তে আস্তে। হ্যাঁ, দেখে সামালকে।
আচ্ছা ঠিক আছে অল ইজ ওয়েল, ঠিক আছে, সব ঠিক আছে, চলো আমাদের অনেক কাজ বাকি আছে, চলো গানটা তো শেষ করো। রাইট। হ্যাঁ প্লিজ প্লিজ, আমার ভীষণ খিদে পেয়েছে। এই অনেকটা রাত হয়ে গেছে, আরো একটু, অনেক রাত হয়ে গেছে, যাও ঘুমোতে যাও। না পিপিন, আজকে আমি আর বেবি ছেলে কুর্তির সাথে থাকবো, গল্প শুনবো। আচ্ছা বেশ, তো আমি তাহলে খাবারগুলো ফ্রিজে ঢুকিয়ে দিয়ে এই জায়গাটা পরিষ্কার করে দিয়ে আসছি, কেমন? তোমরা ততক্ষণে ঘরে যাও, তারপরে আমি তোমাদের রাত্রেবেলা গল্প শোনাতে শোনাতে ঘুম পাড়িয়ে দেবো, কেমন? ব্যাস হয়ে গেল, এই করতেই অর্ধেক রাত কেটে যাবে। ভোগে গেল আমার ফুটসজ্জা। না না দিদলি, তুমি অনেক কাজ করেছো, বাকি যা কাজ আছে সব আমাদের উপর ছেড়ে দাও, তো আমরা করে নেবো। কি পাবি তো? বাস বাস বাস, যাও তুমি রেস্ট নাও, যাও। কেন? কেন কিসের জন্য অত উত্তর আমি দিতে পারবো না, ঠিক আছে? আজকে একটা স্পেশাল দিন, স্পেশালি ফর বোথ অফ ইউ, তাই তোমরা দুজনে রেডি হও, যাও যাও। তাহলে আরো বিট্টুর গল্প আমি আছি, আরো বিট্টুকে গল্প আমি শুনে দেবো। তোমরা স্পেশাল দিন, তোমরা একটু সেলিব্রেট করো। আজ কি স্পেশাল আছে পাপাই? আরো কি, ওই গল্পটা বলাই হয়নি, আরো তোমায় বলিনি তো। এই তো শুনবে, শুনে দাও। हाँ अरे जल्दी चलो और वैसे भी तुम्हारे डार्लिंग दादू जल्दी वापस आ जाएंगे और आइसक्रीम भी तो खाना है। আইসক্রিম হ্যাঁ हाँ है ना। চলো চলো, তুমি চলো, একটা ইম্পর্টেন্ট কাজ আছে। কাজ? কি কাজ? চল না বলছি, চল। বড্ড কাজ শিখে যাবেন বোনটা। তুই কিসের জন্য দাঁড়িয়ে আছিস এখানে? চল যাই। আপনি মানে আমি আসলে
নাগাল পাচ্ছি না, তার উপর আবার এসব। বাচ্চাকে রাত্রিবেলা কি হচ্ছে? আরে আরো ঘুমোচ্ছে। কি দেখো চশমা পড়ছে। আরে কি হয়েছে? কি আরে কি করছেন মিস্টার রশিদ? আরো ঘুমোচ্ছে। আপনি কি করছেন? কি আরে আরো কি করছেন মিস্টার রশিদ? পড়ে যাবো। আপনাকে নিয়েছি রান্না পড়বেন না, আছি পড়বেন না। ঘুমোচ্ছে, হ্যাঁ হ্যাঁ ঘুমোচ্ছে বলে তো নিয়ে এসেছি আপনাকে। আরো ঘুমোচ্ছে। না না আরো জাগবে না, আরো ঘুম খুব ডাকবে না, ডিপ। খুঁজবে না। ডাকবে না, খুঁজবে না, ও খুব ডিপ ঘুমোয়। নিজের বউয়ের সাথে রোম্যান্স করার সুযোগ খুঁজছি। এনি প্রবলেম? আমি আসলে আপনি আপনি চলে আসবেন বুঝতে পারিনি। আমি তাড়াহুড়ো করে রেডি হতে গিয়ে মানে আজ থেকে পড়ে গেছিলাম। কি করছেনটা কি? ফার্স্ট অফ অল আপনি নয়, তুমি। আর সেকেন্ড অফ অল আমার সামনে এভাবে লজ্জায় গুটিয়ে থাকলে আমি তো ভীষণ রেগে যাব। দেখি এসো। বসো। চুপচাপ মাথায় হাত বুলিয়ে দাও। জানো, আমি কোনোদিন এক্সপেক্টই করিনি যে আমার জীবনে এরকম একটা দিন আসবে। অথচ বিয়ের আগে তোমাকে কত অশান্তি পোয়াতে হলো, কত গন্ডগোল হলো। এই সব কিছুর জন্য না আমি এক্সট্রিমলি ভেরি সরি। কি হয়েছে, কি হতে পারতো, এসব সত্যি আমার কাছে ম্যাটার করে না রমিত। এত কিছুর পরেও যে আমরা একসাথে আছি, এটাই কি বড় কথা নয়? যাক ছাড়ুন, আমি আর এসব পুরনো কথা তুলতে চাই না। বুঝলাম। জানো, কোনোদিন এটা এক্সপেক্ট করিনি যে যে হাত দিয়ে তুমি আমার গালে চড় মেরেছিলে, ভালোবেসে কোনোদিন আমার গালে সেই হাতটাই রাখবে। আমরা একটা রুল করে নি বরং। কি বল? সপ্তাহে 3 দিন আরো আমাদের সাথে থাকবে, আর 3 দিন আমাদের অ্যালোন টাইম, আর উইকেন্ডে ডেট নাইট। ওকে? কেন? আপনি বলেছিলেন না কি ক্রিকেট টিম না ফুটবল টিম কি একটা টিম বানাবেন? সেটা হলে নো অ্যালোন টাইম, নো ডেট নাইট। বুঝেছেন? ছাড়ুন না। নো ম্যাডাম, দুটোই হবে, টিমও হবে আর ডেট নাইটও হবে। চ্যালেঞ্জ করছি আমি আপনাকে। আরে কেউ চলে আসবে, ছাড়ুন না। না না না, আজকে তো আমি আপনাকে ছাড়বো না, কি করছেন মিস্টার রশিদ? কোনো মতেই ছাড়বো না। पर्दाटा नोचे केन? लगता है चोर आया है। ठहरो, मजा दिखाती हूँ। चोरी करेगा, चोरी करेगा। होशियारपुर के सिकली के घर में चोरी करेगा। কিসের আওয়াজ হলো? আওয়াজ হলো? আরে হ্যাঁ, কাকিমা তো চোর চোর বলতে যাচ্ছে। আরে আমাদের যাওয়া উচিত। না, কোনো দরকার নেই, কোথাও আজকে এখন যাওয়ার দরকার নেই, একদমই দরকার নেই। আরে বাবা, সত্যি যদি চোর আসে তাহলে কি হবে? শোনো, আমাদের বাড়িতে না এক গাদা সিকিউরিটি গার্ডস রয়েছে, সিসিটিভি ক্যামেরা রয়েছে। আমার মনে হয় কোনো একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে, অথবা দা ভাই বৌদির সাথে প্রেম করতে গিয়ে নির্ঘাত কেস খেয়ে গেছে। লাইট কেস, একটা ভাবা দরকার নেই। বাবা, যদি চোর আসে আরে চোর আসুক না, চুপ। আজকে কোনো কথা নয়, আজ শুধু প্রেম করবার দিন।
বাবা, হ্যাঁ 14 বার চোরের বদনাম পেয়ে আমি মার খাচ্ছি দিনের পর দিন। এটা কি হচ্ছে এই বাড়িতে? तो चोरी तो तुमने किया है हाँ? पहले आरवी का दिल चुराया, उसके बाद उससे चोरी छुपे प्यार किया, हर वक्त चोरी 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 ওরে কাঞ্চন, তোর না, তোর ভাগ্যটাই খারাপ। প্রত্যেকবার ধরা পড়ে যায় আর প্রত্যেকবার পেলাম মার খাস। এটা হচ্ছে খবর। একটা কাজ করতে পারতিস, তুই কানে কানে আমায় বলে দিতে পারছিস মেয়ের সাথে লুকিয়ে লুকিয়ে প্রেম করবি, আর আমিও কানে কানে সবাইকে বলে দিতে আমার মার খেতিস না তুই। পিসিমণি তুমি তোমার কি লজ্জা পেয়েছো? ও বাবা, তুমি লজ্জা পেয়েছো? না, মানে- যাক, শুনেও শান্তি, কেউ তো লজ্জা পেয়েছে। আর দুজনকে দেখো, তারা যে এত শব্দ হচ্ছে, ঘর থেকে বেরোচ্ছেই না। আরে হ্যাঁ, না 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 না, আজকে ওদের ফুলসজ্জা ছাড় আছে। ঘুম পেয়েছে? হ্যাঁ হ্যাঁ, ঘুম পেয়েছে? যাও ঘুমে যাও। গুড নাইট। গুড নাইট। এই! আরু, আজ কিন্তু বড্ড দেরি হয়ে গেছে। আরু বিট্টু, এ নাও বিট্টু, টিফিন বক্স তোমার ঢুকিয়ে ফেলো। ওয়াটার বটল কোথায়? কিচেনে। আচ্ছা ঠিক আছে, নাও টিফিন বক্স। কি আছে? আরে আরে কি হলো? আরে কি হচ্ছে আরু? কি হচ্ছে বেটা? আরে আরে কি হচ্ছে? কি হচ্ছে ওর? আরে যাই না, বলে হঠাৎ আমার মাথা ঘুরে গেছে। ওকে ওকে বসো বসানো বসানো কি চলো, গাটা কেমন গুলোচ্ছে, বমি বমি পাচ্ছে। গা গুলোচ্ছে, বমি বমি পাচ্ছে। এইবার বোধহয় ডাক্তার ডাকা উচিত। সারাটা দিন এই মেয়েটা কাজ করে, নিজের একটু খেয়াল রাখে না, শরীর তো খারাপ করবে। না না না, আমি ডক্টরকে এক্ষুনি কল করছি, ওনার একটা ইমিডিয়েট চেকআপের দরকার। দাও। হ্যাঁ তাই কর। পিসিমণি বলো মা, আচার আছে বাড়িতে? হ্যাঁ, মানে মুখটা না কেমন পাঞ্চে পাঞ্চে হয়ে আছে, টক খেতে ইচ্ছে করছে। মানে রানী, হ্যাঁ শুনো শুনো, জরুরি बात है। बोलो 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 बोलो। हाँ की मैंने कहा जो मैं सोच रही हूँ, क्या तुम भी वही सोच रही हो? পিসিমণি, ও পিসিমণি, কি আছে গো? বলছিলাম যে কোথায় কোথায় মাথা ঘুরছে এবং পাচ্ছে, টক খেতে ইচ্ছে করছে। ব্যাপারটা কি হয়েছে বলে তোমাদের মনে হচ্ছে? দিদিয়া, খুব টক টক তেঁতুলের আচার খেতে ইচ্ছে করছে না রে? হ্যাঁ জানা, মনে নিয়ে আয় আচারটা। ও আচ্ছা, তাহলে এটাই হলো আসল কারণ। হ্যাঁ, এইসব উল্টোপাল্টা খেয়ে পেটে গ্যাস ফর্ম করেছে আর তার জন্য শরীরটা খারাপ করছে। আরে আপনার কি কোনো সেন্স নেই? তুই কোন সেন্স নেই, একদম ঠিক বলেছিস তুই। তোর লোক খেয়াল রাখে না। अरे यही तो सही टाइम है নিজের খেয়াল রাখবার। আমি অফিসে গিয়ে ডক্টরকে কল করেছি, ডক্টর এসে চেকআপ করে যাবে। আর একটু রেডি? হ্যাঁ। চলো চলো, তোমাদেরকে ড্রপ করে অফিসে যাবো, চলো। সাবধানে, সারাক্ষণ বকাবকি করে। আচারটা খেয়ে আসে। যাও যাও, খেয়ে আসো। আচ্ছা রানী, বলো যে এসব দুষ্টু ছেলেমেয়েরা কিছুই বুঝতে পারছে না, ওদের কি করে বোঝাবে ব্যাপারটা কি? দর্শনা, এরকম পানসে করে বোঝালে তো চলবে না। ওই তেঁতুলের আচারটার মতোই একটু টক, একটু ঝাল, একটু মিষ্টি একটা সারপ্রাইজ দিতে হবে।